হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে ছবি দেখেই বুঝতে পারছো, দোকানের মতো মুচমুচে খাস্তা সিঙ্গারার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, যেটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানানো শেখাবো। তো প্রথমেই আমি আধ হাত 2 হাতা মতো ময়দা কিন্তু আমি নিয়ে নিয়েছি। ওই হাতার মাপে কিন্তু 2 হাতা ময়দা নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ মানে ময়াম দেওয়ার মতো, ভালো করে ময়াম দেওয়ার মতো তেল আমি কিছুটা দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার মেখে দেখবো আর কি তেল লাগে কি না, সেই মতো কিন্তু আমরা তেলটা অ্যাড করব। ভালো করে মেখে নেব। মাখার পর আমরা কিন্তু বুঝতে পারবো যে আরও ময়াম লাগবে কি লাগবে না। যদি প্রয়োজন হয় ময়াম, তাহলে একটু তেল কিন্তু আমরা অ্যাড করে দেবো। তা ময়ামটা বুঝবো কেমন করে? আমরা যখন ময়দাটা এভাবে মাখবো তখন কিন্তু একটু মুঠো করে দেখবো যে মুঠোটা ঠিকঠাক হচ্ছে কিনা। মুঠো যদি ঠিকঠাক করে হয় তাহলে কিন্তু আমাদের সুন্দর ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরা একটা, খুব টাইটও না খুব পাতলাও না, এরকম একটা ডো তৈরি করে আধ ঘন্টা মতো কিন্তু আমরা এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখা কিন্তু খুবই জরুরি, তাহলে জিনিসটা কিন্তু খুবই ভালো হয়। ময়দা মাখাগুলো একটু রেখে দিলে খুবই ভালো হয়। এবার একটা সিঙ্গারার মশলা তৈরি করে নেবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর অল্প পরিমাণ মৌরি দিয়েছি, দিয়ে ভালো করে আমরা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ডাস্ট করে রেখে দেবো। এটা সিঙ্গারার মশলাতে ব্যবহার করব আমরা। তো এটা কিন্তু দোকানের এই সিঙ্গারাটা কিন্তু দোকানের কোনো অংশে, মানে দোকানের সিঙ্গারা থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি, উল্টে আরও বেশি সুস্বাদু হয়েছিল খেতে। আর এত ক্রাঞ্চি হয়েছিল। দোকানে তো আবার ডালটা দিয়ে করে, আমি কিন্তু পিওর সাদা তেল দিয়ে করেছি। এবার সামান্য মতো তেল, 1 চামচ মতো তেল দিয়ে আমরা কিন্তু প্রথমে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখে দিয়েছিলাম, পুরো বাটবো না, একটু থেতো করে রেখে দেবো। সেই আদা আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হলে। আমি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। তেলটা গরম হওয়া মাত্রই আমি এটাকে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে, থেতো করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর আমি কিন্তু সিঙ্গারার পুরে যে আলু, সেটা কিন্তু আমি খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 3টে ছোটো মাঝারি মাপের আলু আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে। এবার ওই আলুটা ওর মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেবো। আলুটার মধ্যে জল ছিল, আমি বুঝতে পারিনি। এবার সামান্য হলুদ দিয়ে দেবো আর সামান্য লবণ কিন্তু পরিমাণ মতো দেবেন, কারণ ওই ময়দার মধ্যে কিন্তু লবণ দেওয়া হয়েছে। বেশি লবণ হলে কিন্তু নুনতা হয়ে যাবে। এবার ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। একটু ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে, আমার কাছে বাদাম ছিল না, তার জন্য কিশমিশ অ্যাড করেছি। আপনারা কিশমিশ দিতে পারেন। তারপরে যে ভাজা মশলাটা সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে শুকনো শুকনো করে আর ভালো করে নেড়ে নেড়ে আলুগুলোকে ঘেটে দেবো, যেমন সিঙ্গারার পুর হয় সেইভাবে দিয়ে আমরা ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার সিঙ্গারা তৈরি করব। লেচি কেটে নিচ্ছি ময়দার। লেচি কেটে নিয়ে আমরা আগে বেলে নেব। বেলে নিয়ে ভালো করে তৈরি করে নেব। তারপরে পুরটা ঠান্ডা হয়ে গেলে আমরা কিন্তু পুরটা ভরবো। এরকমভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। তারপরে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে আমরা এই 2 টুকরোকে রেখে দেবো সাইড করে। এইভাবে আমাদের কিন্তু, আমি 2 হাতা ময়দা নিয়েছিলাম, সেই 2 হাতা থেকে কিন্তু আমার মোট 10টা সিঙ্গারা হয়েছে। আর পুরটা পুরো লেগে গেছিলো যা করেছি। এইভাবে আমরা সব কিছু করে নেব। এবার সিঙ্গারাটা কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন। এই যে সিঙ্গারাটা আমরা করব, এই যে নিয়েছি ময়দার লেচিটা কাটা ইয়েটা। এবার এরকম করে জল দিয়ে আমরা এই প্রান্তটাকে ভালো করে আটকে নেব। তারপরে এরকম খোল মতো হয়ে গেছে, এর মধ্যে আমরা পুর দেবো পরিমাণ মতো, অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু আটকাবে না, মুখ আটকাবে না। এরপর ধারগুলো আমরা ভালো করে জল দিয়ে এরকম করে সুন্দর করে মুখটাকে আটকে দেবো। আরেকটা দেখাচ্ছি আমি। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। এরকম একটা ফোল্ড করব, প্রথমে ফোল্ড করে জল দিয়ে নেব, দিয়ে এই ফোল্ডটার মুখটা আমরা আটকে দেবো। তারপরে খোল হয়ে গেছে, খোলের মধ্যে আমরা সুন্দর করে পুরটা ভরে দেবো। পুরটা ভরে দিয়ে আমরা চারিপাশ থেকে জল দিয়ে দেবো, তাহলে কিন্তু সিল হয়ে যাবে জিনিসটা, তাহলে আর খুলবে না, না হলে কিন্তু খুলে যাবে। দেখেন কত সুন্দর সহজ পদ্ধতিতে কিন্তু সিঙ্গারা বাড়িতেই কিন্তু তৈরি করা যায়। আর এটা কিন্তু আমি স্বাস্থ্যকর বলবো না, মাঝে মাঝে তো আমাদের তেলে ভাজা খেতে ইচ্ছাই করে,
তখন কিন্তু খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। এবার কি করব, ঠান্ডা তেলটা সামান্য সামান্য গরম হবে, সেই তেলে কিন্তু আমি সমস্ত সিঙ্গারাগুলোকে ছেড়ে দিয়েছি। আর এটা কিন্তু ভাজা হবে পুরো লো ফ্লেমে, এখানে কিন্তু মিডিয়াম হাই কিচ্ছু হবে না, লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হবে। তাতে সিঙ্গারাগুলো মানে কালার আস্তে আস্তে আসবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কেনা নয়, বাড়িতে বানানো। কতটা সুন্দর হয়েছে দেখুন, কি সুন্দর। একটু টাইম নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, সিঙ্গারা ভাজতে এমনিও টাইম লাগে। দেখেন আমাদের কোনো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সিঙ্গারাগুলো, আস্তে আস্তে প্রায় ভাজা হয়ে গেছে। আর একটুখানি লাল লাল করে কিন্তু আমরা সিঙ্গারাগুলোকে সম্পূর্ণ তুলে নেব। দেখেছেন কত সুন্দর সিঙ্গারা হয়েছে, খেতে এতটাই সুস্বাদু হয়েছে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বানানো কিন্তু খুবই সহজা। আর এটা বলতে চাই আমি যে এটা কিন্তু স্বাস্থ্যকর, কারণ কি এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম ডালডা ব্যবহার করেন, ডালডা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তো আমি শসা দিয়েছি অল্প করে, আর টমেটো কেচাপ দিয়েছি এর সাথে, তাড়াতাড়ি তাহলে খেয়ে ফেলতে হবে। বেশিক্ষণ মানে করে ফেলার পর বেশিক্ষণ রেখে দেওয়া মানে লোভ সামলানো যায় না মোটামুটি। তো আমার বরকে আমি দিয়ে দিয়েছি মোটামুটি ভেজে সার্ভ করে, ও তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।